এই যে এই ছানাগুলা আমি বের করছি, ঠিক আছে। এই ছানা নিবেন, তেনা নিয়ে আইসটা এইভাবে রাইকা আপনি মনে করেন তার কিন্তু প্রচন্ড কোরফুলের গুঁড়া দিছে এখানে, সরিষার তেল আর কোরফুল বা কেউ নেফতল। আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন ধরে মানে উলান ফুলা রোগ আসে নাই, মেস্টাডিজ হয় নাই, আর কি বলে গাবিগুলাও আলহামদুলিল্লাহ ভালো ছিল। হঠাৎ করে আজকে বিকালবেলা দুধ দহনের সময় এই গাবিটা বিকালে 8 লিটার দুধ দেয়। দেখেন এই যে ডাইন পাশের সামনের বাটটা ফুলে গেছে, তো 8 লিটার দুধ দেয়, ওই জায়গাতে আজকে বিকালে দিছে 4 লিটার দুধ। তো এখন দেখি এই বাটটায় বাত আসছে। তো এখন আসলে এটা আমি দুধ দহন করি নাই, এটা আমার ছোট ভাই এটা দুধ দহন করে। তো সকালে এটার মানে বেমার আসছে, আসলে সেও বলতে পারে নাই। এখন এখন বিকালবেলা ধরা খাইছে, ঠিক আছে। তো ধরা খাইছে, এখন আমি প্রাথমিক চিকিৎসা কি দিতেছি, এই দেখেন এটা হচ্ছে আইস। এটা ফ্রিজে আইস রাখা ছিল, আমি সবসময় একটা আইস রাখি। এই যে আইস দিয়ে আমি কি করছি, এই চাক্কাটারে আমি আধা ঘন্টা ধরে আমি মানে এইভাবে ডলতেছি। হ্যাঁ, আধা ঘন্টা ধরে এইভাবে ডলতেছি, ডলতে 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 তার চাক্কাটা আমি ভাঙছি। চাক্কাটা ভাঙ্গা এই দেখেন কি বের করছি, এই দেখেন দেখেন এইগুলা বের করতেছি। ওহ, লেঞ্জুর দিয়ে বাড়ি দিস না রে বাবা। এই যে আইস দিয়ে ডইলা এই দেখেন, এই দেখেন দেখেন এই যে এই চাক্কাগুলা ভাঙ্গা এই যে ছানাগুলা বের করতেছি। এই ছানাগুলা যত সময় তার উলানের ভিতরে থাকবে তত সময় আপনি হাত দিতে পারবেন না। কিন্তু আমি এখন এই যে ছানাগুলা বের করছি, এই দেখেন এই দেখেন এই দেখেন আপনাদেরকে দেখাই। এই যে এই যে এই ছানাগুলা আমি বের করছি, ঠিক আছে। এই ছানাগুলা আমি তার উলান থেকে এই ছানাগুলা বের করছি। তো এগুলা কিভাবে বের করছি, এগুলা তো ধরেই মানে বের করা যাবে না। তো এগুলা বের করার পদ্ধতি হইছে আপনার প্রথমে আপনি আইসটা দিয়া ফ্রিজে একটা বাটিতে আইস রাখবেন। এই যে আইস, এই আইস দিয়ে তেনা একটা নেবেন, শীতের দিন হাতে তেনা নিবেন। তেনা নিয়ে আইসটা এইভাবে রাইকা আপনি মনে করেন তার কিন্তু প্রচন্ড ব্যথা, এই যে এইভাবে আস্তে 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 এইভাবে শুধু ডলতে থাকবেন। 10-15 মিনিট ডলার পর যখন তার উলানে ব্যথাটা এই ঠান্ডা আইসে টাইনা নিবে, তখন আপনি কি করবেন, এই যে এইভাবে আস্তে 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 বাটে এইভাবে, এই যে এইভাবে 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 টানবেন। হ্যাঁ, এইভাবে টানবেন, আপনি পা তুলবে, আপনি সেইফে থেকে এইভাবে। এই যে আমি এই যে আমি এগুলা বের করে ফেলছি বিদায় এখন আর আসতেছে না। এখন আলহামদুলিল্লাহ এখন শুধু পানি আসতেছে বা দুধ আসতেছে, ঠিক আছে। এই যে তো এখন আমি তার ট্রিটমেন্ট দিব। ও সে বাবা, লেঞ্জুর দিয়া বাইরেস না। তো এই আইসটা পুরাটা আইস আমি শেষ করার পরে তারে ট্রিটমেন্ট দিব কি, তাহের ওই কর্ফুল আর সরিষার তেলটা লো তো আমার ভাইদেরকে একটু দেখাই। এই যে ওটা আছে, এই দ্বারা ওইটা ধাক্কানো দুধগুলা এইভাবে টাইনা এইভাবে একদম বাটের দুধগুলা একদম পরিষ্কার কইরা, সম্পূর্ণ বাটের দুধগুলা পরিষ্কার করতে হবে। পরিষ্কার কইরা ছানাটা বের হয়ে গেলে আলহামদুলিল্লাহ আপনি মনে করেন টেনশন মুক্ত। এই যে আমি যে ছানাটা বের করছি, এই ছানাটা বাইর করার পরে অবশ্যই তার অনেকটা ব্যথাটা কইমা গেছে। এখন আমি এটারে কি করব, শুকনা একটা তেনা দিয়া এটারে পুরাটা উলান আমি এখন ইয়ে করব, পানিটা মুইচা নিব। এই যে আইস দিয়ে ডইলা দিলাম, ডইলা দেওয়ার পর এখন আমি তারে কি দিব আপনাদেরকে দেখাইতেছি। তো এই যে শুকনা একটা তেনা নিবেন, শুকনা তেনা নিয়া আপনারা প্রথম স্টেপের যে আইস দিয়ে ডলার পরে এই উলানটারে একদম পরিষ্কার করবেন, দুধ থাকলে টাইনা নিবেন, ঠিক আছে। এই যে আমি সম্পূর্ণ বাটের দুধ টাইনা নিলাম, ঠিক আছে। আরে বাবা রে, লেন্দুর দিয়ে আর বাইরেছ না, অনেক বাইরেছ। এই যে আমি ফুল দুধটা টাইনা একদম তেনা দিয়ে এই যে মুইচা দিলাম, ঠিক আছে। মুইচা দেওয়ার পর এখন আমার কাজ হয়েছে, এখানে আমি সরিষার তেল নিছি আর সাথে কোরফুল গুঁড়া করে নিছি 2 চিমটি। এই 3 আঙ্গুলের চিমটা দিয়া 2 চিমটি কোরফুলের গুঁড়া দিছি এখানে, সরিষার তেল আর কোরফুল বা কেউ নেফতলিন বলেন, কেউ কোরফুল বলেন, যেইটাই বলেন। এটা আমি সরিষার তেলের সাথে এইভাবে এটা মিক্স করছি। এই মিশ্রণটা এখন আমি কি করব, এই যে আমি 2 হাতে এই যে তার উলানে এই যে মেসেজ করে দিব, মালিশ করে দিব।
এই যে এইভাবে মালিশ করে দিব, ঠিক আছে? এই দেখেন আমি নিলাম, এই যে নিলাম, এই যে এইভাবে মালিশ করব, ঠিক আছে? মালিশ করলে হবে কি, তার এই যে সরিষার তেলে আর তার যে কোরফুল বা নেফতলিন যেইটাই বলেন, এইটার কারণে তার মানে বেতাটা চুইসা নিবে, ঠিক আছে? এই যে আমি লাগাইতেছি, দেখেন আপনারা, এই বেতাটা অনেকটা চুইসা নিবে। দাঁড়াও, এই আস্তে 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 মেসেজ করে দিবেন, মেসেজ করলে চাক্কাটাও ভাঙ্গা যাবে। এই যে আমি তারে ফুললি লাগাই দিতেছি, দাঁড়াও। দাঁড়াও, এই যে এইভাবে কমপ্লিট এইভাবে মেসেজ করে দিবেন, ঠিক আছে? এই যে এইখানে তার এখনো চাক্কাটা রয়েছে। আপনারা এইভাবে তিন বেলা মনে করেন আপনারা মেসেজ করতে পারেন, 3 বেলা এই ট্রিটমেন্টটা দিতে পারেন। 3 বেলা দেওয়ার পর আলহামদুলিল্লাহ দেখবেন, এই যে আমার এখন এক টাইম আমি দিছি, এক টাইম দেওয়ার পর এখন দুধটা সাদা দুধ আসতেছে, এখন যেতটুকুই আসতেছে সাদা দুধ আসতেছে, ঠিক আছে? এখন ছানাটা বের হয়ে গেছে, এখন তার ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে আল্লাহ দিলে। হ্যাঁ, এই যে আমি মেসেজ করে দিলাম, এখন এইভাবে থাকবে। হ্যাঁ, আমার এই ট্রিটমেন্ট শেষ। এখন আমি কি করব? এখন আমি মনে করেন, এখন আমি তারে কি করব, মেস্টিনুর পাউডার আছে, আমি আমার তার ভিতরের যে আবর্জনাগুলা যাতে বের হয়ে যায়, এর জন্য আমি মেস্টিনুর পাউডার আছে, মেস্টিনুর পাউডার দিয়া মনে করেন, মেস্টিনুর পাউডার দিয়া তারে এক প্যাকেট, একটা বক্সে আপনার 4টা মেস্টিনুর পাউডার থাকে, 60 গ্রামের করে একটা প্যাকেট থাকে। প্রথম আমি আজকে তারে 2টা মেস্টিনুর পাউডার খাওয়াই দিব একসাথে, 60 গ্রাম 60 গ্রাম 20 গ্রাম, আমি 2টা প্যাকেট একসাথে খাওয়াই দেবো। খাওয়াইয়া কালকে আবার বিকালে একটা প্যাকেট খাওয়াবো, পরের দিন একটা প্যাকেট খাওয়াবো। ইনশাআল্লাহ আল্লাহর হুকুম হইলে, একদম আল্লাহর হুকুম হইলে একদম ট্রিটমেন্ট আমার ক্লিয়ার, সেও ভালো হয়ে যাবে, তারও সাবেক আস্তে আস্তে দুধে চলে আসবে, ঠিক আছে বন্ধুরা? তো এইটাই আমার ট্রিটমেন্ট। প্রথম আপনারা গাভীর যদি উলানে বাত আসে, উলানে যদি বাত আসে, তখন কি করবেন? প্রথমে আপনি আইস দিয়ে ডলবেন, আইস দিয়ে ডইলা চেষ্টা করবেন ছানাটা বের করার জন্য। ছানাটা বের করার পরে আপনি কোরফুল সরিষার তেল দিয়ে মেসেজ করে দিবেন, হ্যাঁ, ডইলা দিবেন। তারপরে আপনি মনে করেন কি করবেন, মেস্টিনুর পাউডার আছে বা মেস্টিক কেয়ার পাউডার আছে, মেস্টিক কেয়ার প্লাস পাউডার আছে, যেটা আপনাদের হাতের কাছে মিলে ওই পাউডারগুলো আপনারা খাওয়াই দিবেন। 3 দিন পাউডারটা খাওয়াবেন, ইনশাল্লাহ উলানের যদি আবর্জনা থাকে এটা বের হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই বলতেছি। আর সাথে আপনারা পারলে এই বড় গাভী হইলে 20 ml এস্টাবেট মাইরা দিবেন, আর মিডিয়াম সাইজের গাভী হইলে 15 ml এস্টাবেট মাইরা দিবেন, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক হয়ে যাবে। আসেন, আমাদের খামারেরও আলহামদুলিল্লাহ কাজ কাম প্রায় শেষ। হ্যাঁ, কাজ কাম শেষ, আপনাদের দোয়া ভালোবাসায় সবকিছুই কয়টা দিন ধরে ভালোই চলতেছে। আর এখন খামারে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। এই যে এটা নতুন গাভী, এটা নতুন গাভী, এই গাভীটা নতুন গাভী আনছি, আপনারা দেখেন। হ্যাঁ, তো আমি ভিডিওটা এখানেই রাখতেছি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।